হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ প্রতিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক 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 ভালো আছি। তো এই তো সকালবেলা উঠে গিয়ে বিছানাপত্র ঝেড়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। আমার বরমশাই বেরিয়ে যাবে কাজের জন্যে। তো সকালবেলা উঠেই আমি আগে এটা কমপ্লিট করে তারপরে গেলাম চা বানাতে। চাটা বানালাম, আমরা দুজনে এখানে একটু টুনাটুনি গল্প করতেছিলাম। যাই হোক, তো তারপরে চাটা খেয়ে এখানে আমি ওকে করে দিলাম টাটা। ও চলে গেল অফিসের জন্য। আর এই যে হোয়াইট কালারের যে ডগিটা আছে, এটা আমাদের সামনের কোয়ার্টারেই থাকে। এত বদমাইশ। শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। ও বাবা, শুভ সকাল পকু। শুভ সকাল পকু। এদিকে তাকাও দেখি। হ্যালো গাইস। হাত দিয়ে দাও এখানে। তাহলে কার কি বললো তাই? এখানে বল কার তো যাই হোক, পকোর সাথে গল্প শেষ করার পরে আমি চলে আসলাম রান্নাঘরে সকালবেলার কাজকর্মগুলো সেরে নেওয়ার জন্য। আর এখানে আমি সব কালকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছিলাম। দুনিয়ার বাসনপত্র রাত্রে হয়ে থাকে, অনেকেই দেখি রাত্রেবেলা সব ক্লিন করে রাখে, বাট আমি পারি না, আমার খুব বিরক্তিকর কাজ লাগে। তো রান্নাঘরে সব কিছু ক্লিন করে চলে গেলাম ঘর দুয়ার সব ভালোভাবে মুছে নেওয়ার জন্য। সব নিজের ঘর বাড়িটার সব কিছু ভালো করে মুছে টুছে নিয়ে বাস আমার কাজকর্ম শেষ। আর আমি গতকাল দিয়েছিলাম চুলের মধ্যে তেল। আমি এখন প্রায় দিন চুলে তেল দিয়ে রাখি। তো তোমরা সবাই দেখেইছো আমার কত লম্বা চুল ছিল। তো আমি কেটে ফেলেছি এখন, কারণ কি স্মুথিং করার পর আমার চুলের কন্ডিশন খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে তো মানে এত বাজে কন্ডিশন হয়েছিল যে আমার চুল কাটতেই লাগছে, না কাটলে উপায় ছিল না। আর এখন আমি তেল দিয়ে দিয়ে প্রায় রাখি। আর যেদিন আমি শ্যাম্পু করি সেদিন আমি চুলের মধ্যে ওই পেঁয়াজের রস সাথে তেল দিয়ে আমি মাথায় ভালোভাবে রেখে আধা ঘন্টার মতন রেখে আমি ওটাকে ওয়াশ করে ফেলি। এটাতে আমার চুলটা অনেকটা ঘন হয়েছে আগের থেকে। আমার চুল আগাগোড়াই কোকড়া, তবে এখন চুলের কন্ডিশনটা সত্যিই খুব ভালো হয়ে গেছে। তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এখানে এই তো চুলিটা দিয়ে আমি আধা ঘন্টা থেকে নেব। স্নান কমপ্লিট করে চলে আসলাম। আর তবে এখন চলে যাব পুজো দিতে। আর এই কাঠফুলটা দেখো কত সুন্দর, অনেকদিন পরে দেখলাম এরকম কাঠফুল, প্রায় এরকম দেখা হয় না। তো যাই হোক, পুজো সেরে তো আমি করে নিলাম ব্রেকফাস্ট। তারপরে আর কিছু ক্লিপ তোলা হয়নি, এখানে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে পকোকে আমি কি সাজিয়ে দিয়েছি আর কি কি গল্প করি তোমরা খালি দেখতে থাকো। আরে যাই হোক, সাইডে ও মাঝখানে হয়নি। শয়তান বাচ্চা, ঠিক আছে? সাজিয়েছিলাম না? কিরকম লাগতেছিল? ভালো, দিদিভাইয়ের মতো। কোন দিদিভাই? হ্যাঁ, কোন দিদিভাইয়ের মতো? খুশি দিদিভাইয়ের মতো। খুশি দিদিভাইকে এক্সট্রা লাগানো, যদি তুমি তাই তো? দিদিভাইয়ের মতো। কেন দিদিভাইয়ের মতো? দাদা ভাইয়ের মতো না, আমি দিদিভাইয়ের মতো নব। কেন? আমি দিদিভাইয়ের মতো হব। কি আর হ্যালো, দিদিভাইয়ের মতো হব, আমি দাদা ভাইয়ের মতো হব।
আমি দাদা ভাই মতো হবো না, আমি দিদি ভাই মতো। দিদি দিদি দিদি। আরে দাঁড়া, ভালোটা পেঁচাই গেছে, দেখি না। এই খুশিটা কে? খুশিটা ছোট একটা মেয়ে যেন ওর বাবাও আছে। এটা এই দেখ কি হয়েছে আবার এখানে দেখ। আমার চোখ মরম লাগাইতে ভালো না সেটা এটা হলো কি হচ্ছে দেখছে তোমার এটা ভুলে গেছে তো গেলে কালে ডিটেইলসটা সবাই মনে হতে আমার মধ্যে হচ্ছে হাই দিলে আমি না খাই চুমুর আগে দিবে। চুমু দেন ওটা কাটবো। এই শীত লাগে গেছে তো গাইজ আজকের ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আমার পেজটাকে ফলো করে দিও। চলো আজকের মতন টাটা, সাবস্ক্রাইবটা করে যেও।